শুক্রবার দিনটা আসলেই না কেন যেন মনে চায় যে একটু পরিবারের সবাইকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি অথবা কোথাও থেকে একটু খাওয়া দাওয়া করে আসি। সো আজকেও কিন্তু বের হয়ে গিয়েছিলাম আবারও সেই আপনাদের চিরচেনা ইয়াসিন কনভেনশন হলের নিচে যে চিজা প্লেজ আছে। আপনারা জানেন যে এই চিজা প্লেজের খাবার আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর আমার যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা হয় অথবা বলতে পারেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলতে হয়, তাহলে কিন্তু আমি এই রেস্টুরেন্টটাই যাই। মানে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে এই রেস্টুরেন্টটা। আমার খাবার দাবারের মান, কোয়ালিটি এবং স্বাদের ব্যাপারে যদি আমি বলি তাহলে ওনারাই বেস্ট আমাদের কেরানীগঞ্জের মধ্যে। সো আপনারা যারা কেরানীগঞ্জের মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন এবং ওনাদের খাবারগুলো আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে ওনাদের ভিতরে এনভায়রনমেন্টটা কেমন। ওনাদের ভিতরের এই লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে কিন্তু অনেক সুন্দর পিকচার আসবে। আপনারা জানেন এর আগেও আমি গিয়েছি, সেই ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। তো পুরোপুরি ডিটেলস দেখতে চাইলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, অথবা আপনারা চাইলে আমি কমেন্টে খুব সুন্দর করে ওনাদের ডিটেলসটা লিখে দেবো, ওনাদের লোকেশনটা। যাই হোক, এরপর আমরা খাবার দাবার যে খাবার অর্ডার করেছিলাম সেই সব খাবার কিন্তু আমাদের চলে এসেছে। তো আমরা এখানে বার্গার এবং হচ্ছে পিৎজা আর অনেক কিছু অর্ডার দিয়েছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওর সামনে দেখতে পারবেন যে আমরা কি কি অর্ডার দিয়েছি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের সব খাবারগুলো চলে এসেছে। আর আমরা এখানে একটা ভুল করেছিলাম, সেই ভুলটা হচ্ছে মানে কি বলবো, এই ভুলটা যাতে আপনারা অন্য কেউ না করেন, তো এর জন্য কিন্তু আমার এই ভুলের কথাটা আপনাদের সাথে শেয়ার করা, কেউ আবার অন্যভাবে নেবেন না। তো আমরা দেখেন আগেই হচ্ছে বার্গার এবং পিৎজাটা একসাথে অর্ডার দিয়ে দিয়েছি। তো আপনারা কখনো এটা একসাথে অর্ডার দিবেন না, এতে করে হয় যে পিৎজার চিজটা কিন্তু ঠান্ডা হয়ে যায় আর এর কারণে কিন্তু পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে না আর কি, খারাপ লাগে। যাই হোক, এই যে দেখেন পিৎজার চিজটা কিন্তু মানে অনেক বেশি ঠান্ডা হয়েছে আর উপরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণে চিজ দেওয়া ছিল। বাট ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। বাট এটা যদি গরম থাকতো তাহলে খাবারটা অনেক বেশি ভালো লাগতো। তো এই ওনাদের এই ম্যায়োনেজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ওনাদের এই সসটা কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, ওনাদের বার্গারের ব্যাপারে যদি আমি একটু কথাটা বলি যে বার্গারের প্রাইসটা কত। বার্গারের প্রাইসটা ছিল মাত্র 70 টাকা। আর 70 টাকার মধ্যে এত ভালো বার্গার আমি গ্যারান্টি এটা কোথাও দিতে পারবে না, মানে কোথাও না, মানে কোথাও দিতে পারবে না, এত ভালো ছিল ওনাদের বার্গারটা। তারপরে আমরা একটা মিট বক্স অর্ডার দিই অ্যান্ড দেন লাস্টলি আমরা কফি অর্ডার দিই। আর ওই দিন একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গিয়েছিল, যার কারণে আমরা তো একদম মানে নড়াচড়া করতে কষ্ট হয়ে গিয়েছিল বলতে গেলে। যাই হোক, ওনাদের কফিটা আমার কাছে বরাবরই সবসময় ভালো লাগে এবং স্পেশালি ওনাদের পিৎজাটা আর হচ্ছে ওনাদের বার্গারটা আমার কাছে খুব ভালো লাগে। এই তিনটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি বারবার যাই। আপনারা চাইলে যেতে পারেন সেখানে। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।